এখন শীতকাল, বাজারে প্রচুর টমেটো পাওয়া যাচ্ছে, তাই আমি আপনাদেরকে টমেটো সস রেসিপি শেয়ার করব বলে চলে এলাম। বাই দ্য ওয়ে, আমি মীরা, আপনারা দেখছেন রেনবো কিচেন। দেখুন, আমি লাল লাল ফ্রেশ 2 কিলো টমেটো নিয়ে নিয়েছি। টমেটোর বোটাগুলো ছাড়িয়ে আমি ভালো করে ধুয়ে নেব 2-3 বার, তারপরে কেটে নেব। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নতুন বন্ধুদের বলছি, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশের বেল আইকনটিও ক্লিক করে দেবেন, তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। আর পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। দেখুন, আমি টমেটো কেটে নিচ্ছি। বোটার কাছটা এভাবে কেটে ফেলে দেব, তারপরে টুকরো করে নেব। বাকি টমেটোগুলো আমি কেটে ফিরে আসছি। দেখুন, টমেটোগুলো সমস্ত কাটা হয়ে গেছে। এবার আমি একটা কড়াই বসিয়েছি। কড়াইতে 1 কাপ মতো জল দিয়ে দিলাম। তারপর টমেটো কুচিগুলো এর মধ্যে দিয়ে দেব। এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ। আমি নিরামিষ করব টমেটো সসটা, তাহলে নিরামিষ দিনেও খাওয়া যাবে। আপনারা চাইলে পেঁয়াজ রসুন দিতে পারেন। এবার আমি মিশিয়ে ঢেকে রাখবো। এইভাবে টমেটো সস বানালে 1 বছর পর্যন্ত আপনারা ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন। দেখুন, টমেটোগুলো ফুটে গেছে। এবার আমি উল্টে পাল্টে নেড়ে চেড়ে দেবো। আবার আমি ঢেকে রাখবো। দেখুন, টমেটো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ঠান্ডা করে তারপরে মিক্সি করে নেব। একবারে মিক্সি হবে না, এই জারে ধরবে না, তাই আমি 2-3 বারে অল্প অল্প করে মিক্সি করে নেব। দেখুন, মিক্সি করে নিয়েছি। এইভাবে আমি বাকি টমেটো সেদ্ধগুলো মিক্সি করে নেব। এবার আমি একটা ছাঁকনিতে ছেঁকে নেব টমেটোটা, তাহলে স্মুথ একটা পেস্ট তৈরি হবে। ছেঁকে নিলে টমেটোর স্কিনটা আর বীজগুলো ফেলে দেবো ছেঁকে নিয়ে। দেখুন, কীরকম বীজগুলো বেরিয়েছে। পুরোটা আমি ছেঁকে নিয়েছি। এবার এইগুলো আমি ফেলে দেব। এবার গ্যাসটা ধরিয়ে দিয়েছি। অনবরত নাড়তে হবে, নিচে যাতে লেগে না যায়। দেখুন, ফুটে গেছে। এবার আমি 1.5 কাপ চিনি দিয়ে দেবো। চিনি দিলে একটু পাতলা হয়ে যাবে, আবার জাল দিতে দিতেই ঘন হয়ে যাবে। আমি লো টু মিডিয়াম ফ্লেমে রেখেছি। এবার দিয়ে দিলাম 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি কোনো কালার দেব না, এতেই সুন্দর রং হবে। দেখুন কি সুন্দর কালার হয়েছে। আর একটু হবে। এবার আমি একটু তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম, তেঁতুলের কাঠটা দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো ভিনিগার। 2-3 চামচ মতো ভিনিগার দিয়ে দেবো।
ভিনেগার দিলে টমেটো সসটা অনেক দিন থাকবে, নষ্ট হবে না। দেখুন টমেটো সসটা হয়ে গেছে, আমি একটা প্লেটে নিয়ে নিলাম। এবার দেখুন জল গড়িয়ে আসছে না, তার মানে বুঝতে হবে টমেটো সসটা হয়ে গেছে। দেখুন কত ঘন। এবার আমি ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে এবার কাচের জারে বা বোতলে ভরে রাখতে হবে। এইটা আমার আগের পুরনো সসের বোতল, সেটাতেই আমি ঢেলে রাখবো। এবার আমি হাতা দিয়ে অল্প অল্প করে এর ভেতরে আস্তে আস্তে ঢেলে নেব। অনেকটা সময় লাগবে এটা ভরতে, কারণ ঘন তো, পড়তে দেরি হচ্ছে। খুব টেস্টি হয়েছিল, দোকানের থেকেও ভালো। আপনারা এরকমভাবেই ট্রাই করবেন, দেখবেন খুব ভালো লাগবে। এখন তো টমেটো বাজারে সস্তা খুব, এই সময়ই বানিয়ে রাখতে হয়। আস্তে আস্তে ভরে নিয়েছি দেখুন বোতলে। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।